হ্যালো স্টুডেন্টরা, আরজিইটি এডুকেশন থেকে জিৎ মুখার্জি বলছিলাম। আজকে তোমাদের ম্যাথমেটিক্যাল প্লটিং লাইব্রেরি দেখাবো। আগের ভিডিওতে করিয়েছিলাম আমরা নামপাইকে ইউজ করে কিছু লিনিয়ার ইকুয়েশনকে সলভ করা। এই ভিডিওটায় আমরা কিছু তোমাদের ম্যাথমেটিক্যাল প্লটিং লাইব্রেরির উপর আমরা কিছু কোডিং করিয়ে দেখাব। তো তার জন্য প্রথমেই চলে আসি পাইথনের। যাদের তোমাদের সিস্টেমে ম্যাটপ্লট এলআইবি নেই তাদের জন্য কি করতে হবে, যেটা আমরা আগের দিকের ভিডিওতেও দেখিয়েছিলাম। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের প্রিভিয়াস প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তোমরা উইন্ডোজ বাটন প্লাস আর থেকে সিএমডি টাইপ করে তোমরা এখানে লিখবে কি পিপ ইনস্টল ম্যাটপ্লট এলআইবি। যদি তোমাদের ইনস্টল করা না থাকে অবশ্যই নেট কানেক্টিভিটি লাগবে। আমাদের ইনস্টল করা আছে, আমরা এটা আলাদা করে ইনস্টল করছি না। যাদের নেই ইনস্টল করা অবশ্যই করে নিও। এটিকে করবার পর তোমরা চলে আসবে আইডিয়ালি পাইথন। করবার পরে তোমরা এখান থেকে কি করবে, স্ক্রিনটা একটু বড় করে নিই। সো এখান থেকে তোমরা কি করবে, ইম্পোর্ট ম্যাট প্লট এলআইবি ডট, এর আন্ডারে একটা সাব প্যাকেজ থাকে। ম্যাট প্লট এলআইবিটা হচ্ছে প্যাকেজ, তার আন্ডারে সাব প্যাকেজ হচ্ছে পাইপ্লট। যেহেতু এখানে প্লটিং করব এবং এটাকে আমরা শর্ট ফর্মে কি বললাম, ওই যে যেমন নামপাইকে আমরা শর্ট ফর্মে বলেছিলাম এনপি, ঠিক সেরকম এটাকেও আমরা শর্ট ফর্মে বললাম পিএলটি। মানে আমাদের বলতে যেন বারবার এত বড় লেখাটা লিখতে না হয়, তাই শর্ট ফর্মে পিএলটি লিখলাম, যাতে বারবার পিএলটি কথাটা লেখা মানেই কি না ম্যাটপ্লট এলআইবি ডট পাইপ্লটটাকে অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, এন্টার করলাম। ও দেখছে এখন চেক করে যে আমাদের প্যাকেজটা ইনস্টল আছে কিনা। যা তো ওর প্যাকেজটা মানে ইম্পোর্ট করা হয়ে যাবে, ও পরে প্রম্পট দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এর সাথে এখানে আমরা আরেকটা প্যাকেজও নেব, যেটা প্রিভিয়াস ভিডিওতেও আমরা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে নামপাই অ্যাজ এনপি। আচ্ছা, নামপাইয়ের ফুল ফর্ম কিন্তু নিউমেরিক্যাল পাইথন। ওকে, সেটা একটু নোট করে রেখো। তো ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, শর্ট ফর্মে আমরা কি বললাম, এনপি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা এখানে দেখো কিভাবে আমরা এই জিনিসটাকে করছি। সেটা হচ্ছে এনপি ডট অ্যারে, আমরা একটা অ্যারে নিচ্ছি নামপাইয়ের আন্ডারে। আমরা একটা 1D অ্যারেই নিচ্ছি। তো 23, 24 কিছু এলিমেন্ট আমি এখানে পাস করছি। 23, 24 এটা তোমাদের বাই ডিফল্ট যে কোনো এলিমেন্ট পাস করতে পারো, জাস্ট মানে র্যান্ডমলি নিচ্ছি। 67, 12, 98, 46 র্যান্ডমলি নেবে, তুমি এর থেকে কম বেশি নিতে পারো। জাস্ট এটা 1D এলিমেন্ট, 1D অ্যারের মধ্যে যাচ্ছে এলিমেন্টগুলো। এনপি ডট অ্যারে নিলাম, আমি এর মধ্যে পাস করলাম এই এলিমেন্টগুলোকে। আচ্ছা নেক্সট আমরা এখানে বি কমা সি মানে বি সি একসাথে এখানে আমি নিচ্ছি। সেক্ষেত্রে আমি কি করছি, পিএলটি ডট সাবপ্লট, সরি সাবপ্লটস। আমি ফিগার সাইজটা যেখানে এখানে মেনশন করলাম সেটা হচ্ছে কি না 20,15, 20,15। মানে আমি এক্স অ্যাক্সিসটা নিলাম 20 ইউনিট এবং ওয়াই অ্যাক্সিসটা নিলাম কি 15 ইউনিট। ঠিক আছে, আচ্ছা এবার তুমি এখানে যদি কিছু এজ কালার বা, ঠিক আছে এটা পরের লাইনে যোগ করে একবার একটা লিখলাম না, হলো এ বি সি আমি পাস করে দিলাম। এবার আমি করলাম সি ডট হিস্ট, হিস্ট মানে হিস্টোগ্রাম। ওকে, হিস্টোগ্রাম কি সেটা যদি না জানো আমাকে কমেন্ট করো, আমি দরকার হলে এটার এগেনস্টে তোমাদেরকে ডিটেলস জিনিসটা ব্যাক ওভার জিনিসগুলো দেখিয়ে দেবো। সি ডট হিস্ট, এখান থেকে আমি এর মধ্যে পাস করলাম এ কমা এজ কালার, এখানে একটা ফাংশন নতুন যুক্ত করলাম এজ কালার ইকুয়াল টু কালারটাকে দিলাম হচ্ছে রেড। আমি তোমাদের আউটপুট দেখে বুঝিয়ে দেবো যে কি কোনটা কিভাবে কিসের জন্য কাজ করছে। ঠিক আছে, এজ কালার রেড, এবং এখানে আমি বাইনারি সেকশন বা বিনস দিলাম হচ্ছে 50। এবার আমরা ভুলে লোকানো এখানটা, ও আচ্ছা সরি, এখানে এজ কালারের আর্টটা পড়েনি, কপি পেস্ট এজ কালার। আশা করি এবার আর কোনো ভুল আসবে না। তো এই আউটপুটের ওপর কোনো ব্যাপার না, তুমি দেখে নাও, ছবি দেখলে যখন পিকচারটা আউটপুট আসবে বুঝতে পারবে। আচ্ছা এবারে আমরা করলাম হচ্ছে পিএলটি ডট এক্স লেভেল। আমরা এক্স অ্যাক্সিসকে লেভেল করছি কি বলে না এক্স অ্যাক্সিস বলে। ঠিক আছে, এক্স লেভেল মানে আমি এক্স অ্যাক্সিসকে লেভেল করলাম কি বলে, এক্স অ্যাক্সিস বলে। তোমরা অন্য কিছু বলেও করতে পারতে,
ধরো আমি এখানে এক্স লেভেলের এখানে লিখলাম স্টুডেন্ট, তার মানে কি হলো, আমি এক্স অ্যাক্সিসকে বললাম স্টুডেন্ট। ওকে, একইভাবে তোমরা পরবর্তী লাইনে যেটা করছি ওয়াই লেভেল, পিএলটি ডট ওয়াই লেভেল, মানে আমি ওয়াই অ্যাক্সিসের নামটা কি দিলাম, সেখানে আমি এখানে জেনারেলি ওয়াই অ্যাক্সিসের নামটা দিলাম ওয়াই অ্যাক্সিসই, তোমরা অন্য কোনো নামও সেখানে দিতে পারো। আউটপুটটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, এবারে আমরা এই যে প্লটটা করছি তার টাইটেলটা কি, টাইটেল মানে তার নামটা কি দিচ্ছি, তো আমি একটা টাইটেল দিলাম, যেহেতু আমি এটা হিস্টোগ্রামের ওপর করছি তাই লিখলাম হিস্টোগ্রাম, এটা শর্ট ফর্মে যেটা দেখেছো উপরে লেখা হিস্ট। আচ্ছা, হিস্টোগ্রামটা তুমি এটা প্রয়োজন হলে আমি এখানে একটা তোমার সিঙ্গেল কোটেশন দিয়ে দিই, ঠিক আছে। এবার আমি কি করলাম, এই প্লটটাকে আমি কি করলাম, শো করাবো, যতক্ষণ শো না করাবো সে তো দেখাবে না পিকচারটা আমাকে, তাই তো, তাই পিএলটি ডট শো। চলো লক্ষ্য করো পিকচারটা চলে এসছে, লক্ষ্য করো এই যে দেখো এইটা হচ্ছে কি প্লট টাইটেল। ওকে, আচ্ছা এইখানে দেখো ওয়াই লেভেল, আচ্ছা একটুখানি পিকচারটাকে একটু তোমাদের সামনে নিয়ে আসি, হ্যাঁ দেখো এইটাকে বলছে কি এক্স লেভেল, দেখো তার জন্য আমরা এখানে লিখেছি কি এক্স অ্যাক্সিস, আমরা লিখেছিলাম না এক্স লেভেল ইকুয়াল টু এক্স অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে এক্স লেভেল, এটা হচ্ছে ওয়াই লেভেল। টাইটেলটা দিলাম হিস্টোগ্রাম, প্লট ডট শোর জন্য প্লটটা দেখতে পাচ্ছ, এবং তুমি এখানে দেখতে পাবে যে এই যে বার চার্ট তোমার বার গ্রাফের মতো এসছে, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি হিস্টোগ্রাম। ওকে, আচ্ছা বিনস কি আছে দেখো, বিনস এখানে 50 দেওয়া হয়েছে, তার জন্য ক্যাপিংসগুলো বেশি এসছে, যদি বিনস একটু কম দিতে আমি সেটা দিয়েও তোমাদের এখনই দেখাবো, দেখবে পিকচারটা অনেক মানে কংক্রিটিভ হতো, ঠিক আছে। এবং তুমি দেখবে যে 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 এলিমেন্টগুলো আমরা নিয়েছি সেই সেই এলিমেন্টগুলো এর মধ্যে চলে এসছে, যেরকম আছে 12, দেখো এই যে 12কে ইন্ডিকেট করছে, 23 আছে, 34 আছে, ওকে, এই দেখো এইটা হচ্ছে 45 আছে, 67 আছে, ওকে, এই দেখো এইদিকে একটা আছে 98 আছে, হ্যাঁ। তো এইভাবে ওরা এলিমেন্টগুলো দিয়েছে, আর তুমি এখানে দেখবে এই 45 আর 46 এটা একই সাথে হয়ে গেছে, ঠিক আছে, কারণ কি ওটা ক্লোজ আছে এলিমেন্টটা তার জন্য, ঠিক আছে। আলাদা যে এলিমেন্টস আছে সেগুলো কিন্তু সবটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবং লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা বার চার্টের দেখো সাইডের কালারটা দেখো রেড আছে, কারণ আমরা এখানে দেখবে এজ কালার দিয়েছিলাম কি রেড। আচ্ছা, এখানে 45 বা 46 না দিয়ে, এত ক্লোজে না দিয়ে যদি 50 দিতাম বা 52 দিতাম, তাহলে তুমি দেখতে পাচ্তে এখানে আরেকটা লাইন ক্রিয়েট হতো, এটা যেহেতু খুব কাছাকাছি লাইনটা আছে তাই ওই দুটো লাইন একসাথে কি হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। তো এই ছিল তোমাদের ম্যাথমেটিক্যাল প্লটিং লাইব্রেরির একটা জাস্ট বেসিক কিছু এক্সাম্পল। ওকে, এবং দেখবে তুমি চাইলে এই পিকচারটাকে চাইলে তুমি সেভ করে আলাদা করে নিয়েও আসতে পারো, দেখবে এইখানে তলায় তুমি সেভ দ্য পিকচার ফিগার পাবে, তুমি চাইলে তোমার আউটপুটটাকে এখানে কি করলে, ধরো আমি এখানে ডেস্কটপ বটনে আমি আমাদের করলাম ধরো ফার্স্ট পিকচার, এটা আমাদের যেহেতু ম্যাটপ্লট লাইব্রেরির প্রথম আর কি কোডিং, দেখো এটা সেভ হয়ে গেল। এবার তুমি পিকচারটাকে বন্ধ করে দাও, লক্ষ্য করো যে এইখানে আমাদের ডেস্কটপে ফার্স্ট পিকচার বলে একটা অপশন সিলেক্ট মানে তৈরি হয়ে গেছে, এবং সেটাকে তুমি ওপেন করে দেখো একদম প্রফেশনালি তুমি দেখতে পাচ্ছ যে একটা সুন্দর প্রেজেন্টেশন এখানে কিন্তু এসছে। তুমি এই পিকচারটাকে যে কোনো জায়গায় তুমি এক্সেল, ওয়ার্ড বা তোমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও কিন্তু ব্যবহার করতে পারো, এবং এটা ডেটা সায়েন্সের এই ধরনের মানে প্রপার্টিসগুলো ম্যাটপ্লট লাইব্রেরির খুব ইউজ হয় ডেটা সায়েন্সের ক্ষেত্রে। আজকে জাস্ট বেসিক্যালি তোমাদের শুরু করলাম, জাস্ট আগে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার করব, তারপরে অ্যাডভান্স লেভেল কোডিংগুলো দেখাবো তোমাকে। আর একটা যেটা জিনিস আমি বলছিলাম যে যদি আমি এখানে বিনসটাকে একটু কমিয়ে দিতাম, সাপোজ এখানে আমি বিনসটাকে একটু কমিয়ে দিলাম, ধরো এখানে আমি বিনসটাকে কন্ট্রোল ভি করে এখানে ধরো আমি বিনসটাকে করে দিলাম 5, জাস্ট 5, বা ধরো একটু বাড়িয়ে দিচ্ছি 10, এটাকে আমি আরেকবার এখান থেকে কপি করলাম, পেস্ট করলাম, এখানে আমি এজ কালার, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এখান থেকে আমরা জাস্ট এইটা কেন দেখাচ্ছি, দেখো বিনসটা কমালে কিরকম কি হয় সেটাই আমার দেখানোর তোমাদের উদ্দেশ্য, ঠিক আছে। আর কোনো কিছু আমি কোডিং এর মধ্যে কিন্তু চেঞ্জ করছি না। ওয়াই লেভেল করলাম, আসলে আমাদের বন্ধুরা এখানে না অ্যাকচুয়ালি একবার জিনিসটা আউটপুট চলে এলে খুব প্রবলেম হয় আর কি। পিএলটি ডট শো, আসলে আমি ওই ডেটা সেটের উপরই করছি, তো দ্যাটস ওয়াই মনে হচ্ছে প্রবলেম আসছে আর কি। যাই হোক বন্ধুরা, এখানে
না এটা তো পুরোনো পিকচারটাই আর কি দেখাচ্ছে। বন্ধুরা আমি একটা কাজ করি, তোমাদেরকে আমি ডেটা সেটটাকে একদম আলাদা করে নিয়ে দেখাই, বেটার হবে। ঠিক আছে, আমি এটা বন্ধ করি। আইডিয়ালি পাইথন, পুনরায় দেখাচ্ছি জিনিসটাকে। ইম্পোর্ট ম্যাটপ্লট এলআইবি ডট পাইপ্লট, তার মানে ম্যাটপ্লট এলআইবি হচ্ছে প্যাকেজ এবং পাইপ্লটটা হচ্ছে সাব প্যাকেজ। ওকে, অ্যাস পিএলটি মানে আমরা অ্যালিয়াস নেম হিসাবে যা শর্ট ফর্ম হিসাবে নামটা লিখলাম। ইম্পোর্ট করছে, তার সাথে আরেকটা প্যাকেজ আমাদের নিতে হবে, নামপাই অ্যাজ এনপি। আচ্ছা, এখানে আমরা ডেটা সেটের মধ্যে আমরা ছোট করেই করছি কোডিংটা। এনপি ডট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট জাস্ট কিছু এলিমেন্টের মধ্যে নিই, 23, 24, 30, 32, 50, 56, 98। আচ্ছা, আরও কিছু এলিমেন্টের মধ্যে নিয়ে নিই, সেটা হচ্ছে 65, 78। নিলাম। আমরা কোনো এক্স লেভেল ওয়াই লেভেল কিছু দেবো না, একটা লাইনে আমরা শুধু নিচ্ছি, একটা কি দুটো লাইনে লিখে নিই। চলো, তো এর জন্য আমরা কি নিলাম, এ ইকুয়াল টু এনপি ডট অ্যারে, এনপি ডট অ্যারে তো লিখেছি। আচ্ছা, আমরা বি আর সিটাই লিখি, বি কমা সি ইকুয়াল টু পিএলটি ডট সাবপ্লট। সাবপ্লট হচ্ছে প্যাকেজের আন্ডারে সাব প্যাকেজ। এখানে গিয়ে আমরা করলাম ফিগার সাইজ। ফিগার সাইজটাকে আমরা এখানে কত দিলাম, একটা নিজেদের মতো করে 20,15। ওকে, পিএলটি ডট সাবপ্লটস হবে সম্ভবত, না আমি সাবপ্লট লিখছি। পাইথনে হচ্ছে এটাই, মানে একটু ভুল এলে আবার এটাকে তোমাকে একটু পুনরায় লিখতে হয়। অ্যাকচুয়ালি তুমি প্রিভিয়াস লাইন, যেহেতু সিঙ্গেল লাইন কমান্ড মোডে করছি, প্রিভিয়াস লাইনের মধ্যে তুমি কোনো এডিট করে চেঞ্জ করতে পারো না। ঠিক আছে, পিএলটি ডট সাবপ্লটস এখানে ঠিক আছে এবার। আচ্ছা, এবারে আমরা কি করলাম, সি ডট, আমরা এখানে বিনস কত নিয়েছিলাম, বিনসটা কি আমাদের দরকার হয়েছে না, বিনসটা এইবার দরকার হবে। তাহলে সি ডট হিস্টোগ্রাম দেখতেই পাচ্ছ ডান দিকে তোমার দিয়ে দিচ্ছে। এখান থেকে তুমি যদি ডাইরেক্ট নাও লেখো, সি ডট লিখে একটু ওয়েট করতে পারো, ডান দিকে তোমার এই ড্রপ ডাউন লিস্টটা ফাংশনে দিয়েই দেবে। ঠিক আছে, সঙ্গে আমরা কাকে পাস করলাম, এ অ্যারেটাকে পাস করলাম, তার সাথে আমরা এজ কালার একটা আগের বারও দিয়েছিলাম রেড, এবারও আমরা এজ কালার হ্যাঁ রেডই দিলাম। এবার আমরা কি করলাম, আমার এতটা কোডিং আবার একবার লেখার উদ্দেশ্য হচ্ছে তোমাদের বিনসটা কমালে কি হয় সেটা দেখানোর জন্য। ঠিক আছে, আমরা এখানে দিলাম হচ্ছে বিনস 10। ওকে, ঠিক আছে, আমরা কোনো এক্স লেভেল ওয়াই লেভেল বা প্লটের টাইটেল কিছুই দিলাম না, জাস্ট এইটুকুই রাখলাম। আশা করি ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা করলাম জাস্ট আর কোনো লেভেল টাইটেল কিছুই দিলাম না, জাস্ট শো করলাম। হ্যাঁ, দেখো দেখো, যেহেতু আগেরবার আমরা ঠিকই করছিলাম অ্যাকচুয়ালি, যেহেতু এই ডেটা সেট একবারও কল করে নিয়েছে ওই জন্য একটু সমস্যা হচ্ছিল। দেখো, এবার আমরা যেহেতু এক্স লেভেল দিইনি, তাই এক্স এক্সিসেরও কোনো নাম এখানে দেওয়া হয়নি, দেখতেই পাচ্ছ, টাইটেলও নেই, কোনো ওয়াই লেভেলও নেই। কিন্তু দেখো এবারে পিকচারগুলো অনেক বেশি যেন আগের থেকে, আগের পিকচারগুলো একটুখানি মানে পাতলা এসছিল বা সরু এসছিল, কিন্তু এবারের পিকচারগুলো দেখো অনেক বেশি মনে হচ্ছে গায়ে গায়ে লেগে রয়েছে, বা বলতে পারো অনেকটা বেশি হোয়াইট, এর চওড়াটা অনেকটা বেড়েছে। কারণ হলো আমরা বিনস কমিয়ে দিয়েছি। দেখো, বিনস হচ্ছে, বিনসের সূত্রটা এখানে তোমাদেরকে একটু দেখতে হবে। আমি আমার এখান থেকে একটা ওয়ার্ডে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই চওড়াটা কিভাবে এলো। দেখো, অ্যাকচুয়ালি বিনসটা কি কাজে লাগে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, বিনস মানে হচ্ছে, আমি এখানে টাইপ করে দিচ্ছি তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, ওই যে তোমার যে হিস্টোগ্রামের যে প্রত্যেকটা বার চার্ট, ওই বার চার্টের উইথটা হবে সেটা হচ্ছে কিসের জন্য হবে, উইথ ইকুয়াল টু হাইয়েস্ট, এটা একটুখানি সূত্রটা লিখে রেখো, দরকার হলে তোমরা যদি বলো আমরা থিওরিটিক্যালি আরেকবার তোমাদেরকে করিয়ে দেবো, আমাদের কমেন্ট করো, লোয়েস্ট, ঠিক আছে, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। হাইয়েস্ট মানে যেটা ধরো ওই এলিমেন্টের হাইয়েস্ট তুমি নিয়েছো, আমি দেখাচ্ছি আর এর মধ্যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্টটাকে বিয়োগ করে ভাগ করতে হবে কি দিয়ে, না বিনস দিয়ে। তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো যে আমি এই
তোমার এই ম্যাট প্লটের এই পিকচারটা বন্ধ করে দিলাম। দেখো, তো এখানে দেখো আমরা হাইয়েস্ট পয়েন্ট কত নিয়েছিলাম, যদি আমরা এখানে যেটা যে কোডিংটা আবার করলাম, ধরো হাইয়েস্ট পয়েন্ট এখানে ছিল হচ্ছে 98, ওকে, এবং লোয়েস্ট পয়েন্ট দেখো কত ছিল 23। তারপর মানে এখানে ওই প্রত্যেকটা গ্রাফের মানে উইথটা কিরকম ভাবে আসছে দেখো, উইথ ইকুয়াল টু 98 মাইনাস লোয়েস্ট পয়েন্টটা কত ছিল 23, ওকে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, তাহলে এখানে আমাদের হাইয়েস্ট পয়েন্টটা কত ছিল 98, লোয়েস্ট পয়েন্টটা ছিল কত 23, ঠিক আছে। তো সেই হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট করলাম বাই হচ্ছে বিনস, বিনস কত ছিল না স্যার ছিল হচ্ছে 10। স্বাভাবিক দেখো যদি বিনস কম থাকে তাহলে কিন্তু উইথটা অবভিয়াসলি বেশি হবে। কেন, তুমি এখানে যদি স্বাভাবিক একটু করে দেখো তাহলে দেখবে যে এখানে আমি ইকুয়াল টু করলাম আবার, তার মানে দেখো 98 মাইনাস 23, এটাকে পরের লাইনে করি, তাহলে ইকুয়াল টু তোমার এখানে আসছে 65 80 75 আসছে, ওকে, 75/10। তো এটা ইকুয়াল টু কত আসছে 7.5। স্বাভাবিকত যদি আমি এটাকে বিনস বেশি দিতাম তাহলে দেখো এই উইথটা কিন্তু কম হয়ে যেত। স্বাভাবিক তুমি ধরো না এখানে যদি আমি 10 বিনস 10 না দিয়ে, বাইনারি সেকশন 10 না দিয়ে, আমি এখানে সাপোজ ধরো কারণ মনে হলো না আমি স্যার যদি 50 দিয়ে দিতাম কি হতো, একটু দেখে নাও কত হতো। আমি তোমাদেরকে একটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। যদি আমি এখানে বিনসে সাপোজ দিতাম 75 ভাগ কত 50, তাহলে দেখো প্রত্যেকটা যে আমাদের ওই যে বার চার্টে তার উইথটা কত হতো 1.5 ইউনিট, অবভিয়াসলি অনেকটা সরু হতো। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে অনেকটা বেশি আসছে, কারণ 75 ভাগ দেখো 10, অবভিয়াসলি 7.5, অবভিয়াসলি কি হচ্ছে না ওই যে তোমার বার চার্টের যে গ্রাফগুলো অবভিয়াসলি অনেক উইথ, যেহেতু উইথ হাই আছে তাই দেখতে একটু ওটা মানে মোটা বলে মনে হচ্ছে। তো এই ছিল বিষয়। তো অ্যাকচুয়ালি সূত্রটা কি হয় এক্ষেত্রে উইথের, মাথায় রাখবে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, মানে তোমার হ্যারের মধ্যে নেওয়া যে হাইয়েস্ট পয়েন্টটা তার থেকে বিয়োগ করছি কোনটাকে লোয়েস্ট পয়েন্টকে বাই বিনস, সেটা হবে তোমার উইথ। অবভিয়াসলি বিনস যত কম হবে উইথ তত বেশি হবে, আর বিনস যত বেশি হবে উইথ তত কম হবে। ঠিক এটাই ছিল বিষয় আমাদের। যদি এই কনসেপশনটা তোমাদের একটু বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি এর প্রয়োজন হলে এটার এগেনস্টে তোমাদেরকে আরেকবার থিওরিটিক্যাল জায়গাটা দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ছিল ম্যাটপ্লট লাইব্রেরির আজকের কনসেপশন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং অবশ্যই যদি কোনো কনফিউশন থাকে বা তোমার আমাদের ভিডিওটাকে ভালো করবার জন্য যদি কোনো রিভিউস তোমাদের থাকে অবশ্যই আমাদের জানিও। ধন্যবাদ।